আজকে আবার দাওয়াত ছিল ফাইজার বড় খালামণির বাসায়। ঈদের পরের দিন থেকেই একজনের বাসা আরেকজনের বাসা করে যাচ্ছে আমাদের দিন। ঈদের পরের দিন থেকেই ফাইজার খালামণিদের বাসায় শুধুই আমরা দাওয়াত খাচ্ছি। আজকে ঈদের চতুর্থ দিন, এই যে ফাইজা আয়ান চলে যাচ্ছে ফাইজার খালামণির বাসায়। ফাইজা আয়ানকে যখন বলেছি তোমাদের খালামণির বাসায় যাব, তারা তো খুব এক্সাইটেড, অনেক খুশি। এই যে ফাইজা চলে আসছে ফাইজার বড় খালামণির বাসায়। সে হচ্ছে আমার আগে আগে হাঁটে, কারণ সে তার খালামণিদের খুব পছন্দ করে, তাদের বাসায় প্রতিদিনই তাকে নিয়ে যাও। এখানে হয়েছে কি, ওর বড় খালামণির বাসায় গিয়েছি, আর বড় খালামণির মুরগি একটা বাইরে গেটের সামনেই ডিম পাড়ছে। তো ফাইজা যে দেখে খুব খুশি, সে ডিম এনে তার খালামণিকে দিচ্ছে। এই যে তার বড় খালামণির বাসায় এসে সে দৌড়ে চলে যাচ্ছে তার মেজো খালামণির বাসায়। মানে ও দুই খালামণির বাসা পাশাপাশি হওয়াতে ও এক 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 সময় ওর মেজো খালামণির বাসায় থাকে, আরেক সময় ওর বড় খালামণির বাসায় থাকে। যে দেখে আপু পিঠা বানাইছে, আপু চিতাই পিঠা বানাইছে। আমরা আবার চিতাই পিঠা খেতে খুব পছন্দ করি। ফাইজার খালামণির বাসায় রান্নাঘরের ওর খালামণির পাশে বসেই পিঠা খাচ্ছে। ওর খালামণি বানাচ্ছে পিঠা আর ও পাশে বসে বসে খাচ্ছে। আপু আবার খুব সুন্দর পিঠা বানাতে পারে। আপু আসলে সব কিছুই খুব রান্না বান্নার দিক দিয়ে খুব এক্সপার্ট। আপু আজকে রান্না করেছিল হচ্ছে চিতাই পিঠা, ভুড়ি, তারপরে হচ্ছে গরুর মাংস, রুই মাছ আর সেমাই। আপু সব কিছুই রান্নার খুব মজা হয়। ফাইজাই যে পিঠা খাচ্ছে টেবিলে বসে, তাকে ঝোল দিয়ে পিঠা দিয়েছি, সে তাই দিয়ে খাচ্ছে। ফাইজা আবার গোশ মাছ খায় না, কিন্তু এই পিঠাটা ও মানে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে। আমি এই যে খাচ্ছি হচ্ছে ভুড়ি দিয়ে আর হচ্ছে চিতাই পিঠা খাচ্ছি। আমার কাছে খুব মজা লাগে, আমি আবার খুব ভুড়ি পছন্দ করি খেতে। তারপরে খেয়েছি হচ্ছে পোলাও, গরুর মাংস, ভুড়ি আর সালাদ। আমি আবার মাছ খাই নাই, মাছ আমার খেতে ভালো লাগে না। প্রত্যেকটা খাবারই ছিল খুব মজার। আপুর স্পেশাল ছিল এই সেমাইটা। আমি আবার লাচ্চা সেমাই খাই না। আপু বলতেছিল এই সেমাইটা খা, খুব মজা। আসলে সেমাইটা খুব মজা হয়েছে। তারপরে চলে আসছে ঐশীরা এসে খাওয়া দাওয়া করছে। তো ঐশী আমারে বলতেছে যে হ্যাঁ খাও, আমি খুব সুন্দর তো, খাও আর ভিডিও করো। তারপর চলে আসছে আমাদের পাকনা বুড়ি আনাবিয়া, পাকনিটা চলে আসছে। আনাবিয়া ঘুমাই গেছিল, ঘুম থেকে ওঠার পরে ওকে কোলে নিয়েছি। তো এখানে সেজ আপু আবার সেমাই খাবে না, তা বড় আপু বলতেছে খা, আমি রান্না করছি, খুব মজা হয়েছে। বড় আপু আবার সে আবার খাওয়ানোর দিক দিয়ে খুব এক্সপার্ট, মানে খাবি না তো তাকে সে জোর করে খাওয়াই দিবে মুখে তুলে। ফাইজা আবার রেডি হয়েছে, সে চলে যাবে, মানে তার এখন বেড়ানো শেষ হয়ে গিয়েছে, চলে যাবে। তো চলে যাওয়ার আগ মুহূর্তে রোদসী আর ঐশী আবার ওদের বিড়ালটার ছবি তুলতেছিল। বিড়ালটা আমি যাওয়ার পর বসার সাথে সাথে বিড়ালটা ঝাঁপ দিয়ে আমার উপর পড়ছে। আয়ান তো সে তার ভাইয়ের বাইকে উঠবে, সে বাইকে উঠতে খুব পছন্দ করতেছে। সে তো ছেলে মানুষ, তো তাই ছেলেদের কাছে। এই তো বেড়ানো শেষ, আমরা এখন বাসা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।